আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে বেশ কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই। আমাদের কিন্তু ঘরেই আমরা চাল কিনে রাখি 1 মাসের জন্য। হয়তো অনেকের দেখা যায় মানুষ কম, সেই ক্ষেত্রে দেখবেন চাল বেশি কিনে নিয়ে আসলে চালের মধ্যে পোকা লেগে যেতে পারে। তার হাত থেকে রক্ষা পেতে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। দেখবেন কখনোই চাল নষ্ট হবে না, সাথে কিন্তু পোকামাকড়ও আসবে না। তো এই ধরনের ম্যাচিস বা দিশলাই কাঠি আপনারা দিশলাই বক্স রেখে দিতে পারেন চালের মধ্যে, চাল দেখবেন নষ্ট হবে না। আর এই যে চালের যে দিশলাইয়ের যে বারুদটা আছে সাইডে, এর একটা স্মেল থাকে, সেই কারণে কিন্তু পোকামাকড় আসবে না। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে দেখুন আমি যে কোনো আপনারা স্টিলের গ্লাস বা বাটি নিতে পারেন। তো অনেক সময় দেখবেন এই ধরনের স্টিলের জিনিসগুলো অনেকটা নোংরা হয়ে থাকে, আর একটা দেখবেন তেল তেলা ভাব হয়ে থাকে, হাত দিতে ইচ্ছা করে না। তো এটাকে খুব সহজেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো এখানে দেখুন আমি কিছুটা পানি নিয়েছি, আর পানির মধ্যে দিয়ে দেব টুথপেস্ট। আপনারা এই সাদা টুথপেস্টটা নিতে পারেন কোলগেটের। তো খুব বেশি আমি নিইনি, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নিয়েছি। সামান্য পরিমাণে নিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে যে গ্লাস বা বাটি যে কোনো স্টিলের জিনিস আপনারা এটা 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। তারপরে একটা স্কচ ব্রাইট নিয়ে মেজে নেবেন। দেখবেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, এর কিন্তু রেজাল্ট খুব সুন্দর পাওয়া যায়। তো এখানে আমি 5-10 মিনিটের পরে ফিরে আসছি। তো এখানে দেখুন আমি একটা স্কচ ব্রাইট নিয়েছি, হালকা তার মধ্যে সাবানও ছিল, তো ওটা দিয়ে আমি মেজে নেব। মেজে নেবার পরে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর একদম ছকছকে ভাব হয়ে গেছে। এই টিপসটা আপনারা স্টিল যে কোনো জিনিসের ব্যবহার করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো তারপরে একটা টিপসে চলে আসলাম। এখানে দেখুন একটা চার্জার নিয়েছি, আর চার্জারগুলো দেখবেন অনেক দিন না মোছার কারণে দেখবেন নোংরা হয়ে থাকে আর এবং ময়লা হয়ে যায়। আমরা কিন্তু এই জিনিসগুলো খুব বেশি পরিষ্কার করি না, তো দেখবেন খুব পরিমাণে ময়লা হয়ে যায়। তো এগুলো তো আমরা পানি দিয়ে ব্যবহার করলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, যতই ময়লা হোক না কেন। তো এখানে আমি অল্পটুকু একটা স্কচ ব্রাইটের মধ্যে দেখুন স্যানিটাইজার নিয়ে নিয়েছি, আর স্যানিটাইজার নিয়ে শুধু তারের মধ্যে একটু ঘষে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন এবং একবার হলেও ট্রাই করবেন, আর খুব দ্রুত কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আমি একবার করেই করে নিচ্ছি, কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়েছে। এই স্যানিটাইজার কিন্তু আমাদের অনেক কাজে আসে, আমাদের হাত ক্লিনের সাথে সাথে কিন্তু আমাদের ঘরের টুকিটাকি জিনিসও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। তো এখানে এবার আমি চার্জারের মাথাটাও কিন্তু পরিষ্কার করে নেব, শুধুমাত্র এটি স্যানিটাইজার একটু লাগিয়ে। তো একই জায়গায় পড়ে থাকার জন্য দেখবেন অনেক বেশি ময়লা হয়ে যায়। আমরা কিন্তু এই সব কাজগুলো সব সময় করি না। তো এখানে এবার একটা টিস্যু নিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, একদম নতুনের মতো চার্জারটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো যে আমরা অনেক সময় দেখবেন অগোছালো করে ফেলে রাখি, যদি এইভাবে গুটিয়ে নিয়ে যে কোনো একটা ক্লিপ লাগিয়ে রেখে দিই, তাহলে দেখবেন চার্জারটা নষ্ট হচ্ছে না। তো এখানে আমি একটা ক্লিপ দিয়ে এইভাবে ফোল্ড করে রেখে দেব। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি আরও একটি নতুন টিপস নিয়ে চলে এসেছি, আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। আর এটা কিন্তু আমাদের প্রয়োজনীয় একটা কাজের জিনিস। তো এখানে দেখুন আমি তৈরি করে নেব। তো এখানে আমি দেখুন একটা ঢাকনার মাপ নিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বড় সাইজের কেটে নেবেন। তো দাগ দিয়ে কেটে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি গোল করে কেটে নিয়েছি, আর এখানে আমি 4টে এরকম টুকরো করে কেটেছি। তো এখানে দেখুন মাপ করে কেটে নিয়েছি, এবার আমি উল্টো দিক করে সেলাইটা করে নেব। আপনারা চাইলে মেশিনেও কিন্তু করে নিতে পারেন, মেশিনে করলে খুব দ্রুত হয়ে যাবে। তো আমি সম্পূর্ণটা হাতে করেই তৈরি করে দেখাবো আপনাদের, যাদের কিন্তু মেশিন নেই এবং আমারও মেশিন নেই, মেশিনে সেলাই পারি না। তো আমি হাতে করেই তৈরি করে দেখাবো। আর যাদের মেশিন নেই তারা তো হাতে করে সেলাই করে নিতে পারবেন, আর যাদের কাছে মেশিন আছে আপনারা মেশিনে এই কাজটি করে নিতে পারেন, তাহলে দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। তো সেলাই করে নিয়েছি, এবারে আমি দেখুন সিধা করে নেব। তারপরে জিনিসটা দেখুন কীরকম হয়েছে। তো এইভাবেই আমি দুটোই সেমভাবে তৈরি করে নিয়েছি।
আর মাপটা কিন্তু একই করতে হবে। তারপরে এখানে দেখুন একটা ছোট টুকরো নিয়েছি কাপড়ের, তো এটাকেও আমি হাতে করে সেলাই করে নেব। এই কাজগুলো কিন্তু আমাদের অনেক সংসারের কাজে সাহায্য করে, সাথে কিন্তু আমাদের পয়সাও কিন্তু বাঁচিয়ে দেয়। আমরা যদি ঘরে পুরাতন যে কোনো কাপড় দিয়ে এভাবে তৈরি করে নিতে পারি, দেখবেন অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এখানে দেখুন আমি এটা তৈরি করে নিলাম। এবারে যে আমি অংশটাকে আমি সেলাই করিনি সেই পাটটা দেখুন এই পাটের মধ্যে ভরে দিলাম। দু সাইডটা মুড়িয়ে আমি সেলাই করে নেব। অনেকেই কিন্তু ভাবছে যে কি তৈরি করছি, ভিডিওটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি রুটি রাখা হটপটের মধ্যে যে কাপড়টা রাখি সেটা আমি তৈরি করে নিলাম। দেখলেন কত কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আপনারা এই জিনিসটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তারপরে এখানে দেখুন ফোন কিন্তু আমরা পানি দিয়ে মুছি না, আর অনেক কিন্তু নোংরা হয়ে যায় হাতে লেগে, তেল চিটা এবং এখান ওখান পড়ে থাকার কারণে আমরা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো, আর এবং আমাদের ফোনও কিন্তু নষ্ট হবে না। তো শুধুমাত্র এই স্যানিটাইজার দিয়ে দেবেন, অল্পটুকুনি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার একটা টিস্যু এবং নয়তো নরম কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নেবেন। দেখবেন ফোনটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো সকলের ঘরেই থাকে, আমরা কিন্তু অজানা কিন্তু অনেকেই জানি না এই ধরনের টিপসগুলো। আপনারা একবার হলেও এই ছোট ছোট জিনিসগুলোকে ফলো করবেন, তাহলে দেখবেন ফোন আপনার নতুনের মতোই হয়ে থাকবে। তারপরে চলে আসলাম ফ্রিজে কিন্তু আমাদের অনেক বেশি কারেন্ট পড়ে, আর এবং কিন্তু আমরা ফ্রিজ প্রতিনিয়তভাবেই আমাদের চলে এবং সারা বছরই কিন্তু ফ্রিজ চালিয়ে রাখি। কিছু না কিছু জিনিস থেকেই যায়, সেই কারণে কিন্তু আমাদের ফ্রিজ বন্ধ হয় না। আর এই যে পাশের সুইচটা দেখছেন, এটা কিন্তু যখন আমাদের ডিপ ফ্রিজে অনেক বেশি বরফ জমে যায় আমরা তখন বন্ধ করে দিই। এই বন্ধ করার কারণে দেখবেন আমাদের ফ্রিজ অনেক বেশি কারেন্টও পড়ে, আর সেই কারণেই কিন্তু আমাদের বিলটাও একটু বেশি আসে। আমরা যদি এই ছোট্ট একটা টিপস ফলো করি তাহলে দেখবেন আমাদের কারেন্টের বিল অর্ধেক আসবে। তো ডিপ ফ্রিজের মধ্যে এই ধরনের পলিথিন বা ক্যারি ব্যাগগুলো আমাদের কাছে সবার ঘরেই থাকে। তো এই ব্যাগগুলো আমি ফোল্ড করে আমি দিয়ে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে। তো যখনই দেখবেন বরফ অতিরিক্ত জমবে খুব ডিপ ফ্রিজের মধ্যে, তখন কিন্তু আর বের করার সুবিধা হবে, তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর একটা টিপস বলে দিচ্ছি, পলিথিন ছাড়াও আমরা যখন কিন্তু ডিপ ফ্রিজে নর্মাল রেখে দেব তখনও কিন্তু বরফ জমবে, আর বরফটাকে বের করার জন্য খুব সহজ হবে যদি আমরা এই ডিপ ফ্রিজের মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিই। বরফ জমে গেলেও কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে লেগে থাকবে না, আর দেখবেন হালকাভাবেই উঠে আসছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।